2021 সালের 6 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ইতিহাসে কালো অধ্যায় হয়ে আছে। নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে ক্ষমতা হস্তান্তর করার কথা ছিল ট্রাম্পের। তবে সেই প্রক্রিয়ায় বাধা দিতে কংগ্রেস ভবন ক্যাপিটল হিলে হামলা চালায় ট্রাম্পের সমর্থকেরা। ট্রাম্প তাদের উস্কে দিয়েছিলেন বলেও অভিযোগ ওঠে। 4 বছর পর নাটকীয় প্রত্যাবর্তনের মাধ্যমে আবারও হোয়াইট হাউসের মসনদে রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প এবার শান্তিপূর্ণভাবেই মার্কিন কংগ্রেস তার কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছে। এরই অংশ হিসেবে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিল মার্কিন কংগ্রেস। সোমবার কামালা হ্যারিসের সভাপতিত্বে কংগ্রেস অধিবেশনে আনুষ্ঠানিকভাবে ট্রাম্পকে এই স্বীকৃতি দেওয়া হয়। এরই মধ্যে মার্কিন নির্বাচনে ট্রাম্পের প্রধান প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ক্ষমতা হস্তান্তরের সব প্রক্রিয়া দ্রুত শেষ করেছেন বলে জানা গেছে। এ সময় তিনি মার্কিন গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতেও সবার প্রতি আহ্বান জানান। Today I did what I have done my entire career, which is take seriously the oath that I have taken many times to support and defend the Constitution of the United States. কংগ্রেসের এই স্বীকৃতির ফলে ট্রাম্প ও তার দল রিপাবলিকান পার্টি এবার সরকার গঠনের আনুষ্ঠানিক অনুমোদন পেল। আগামী 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ট্রাম্প। তবে সরকার গঠনের আগেই বেশ কিছু প্রতিশ্রুতির কথা জানান তিনি, যার মধ্যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত বন্ধ করা, শুল্ক আরোপ এবং ক্যাপিটল হিলে হামলার ঘটনায় অভিযুক্তদের ক্ষমা করার বিষয়টিও আছে। ক্যাপিটল হিলের দাঙ্গার ঘটনায় বেশ কয়েকজনকে এরই মধ্যে কারাদণ্ড দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত। এদিকে ট্রাম্প সমর্থকদের অভিযোগ, এ ঘটনায় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন অনেকে। প্রকৃত দোষীদের অনেকেই বিচারের আওতায় আসেনি। এছাড়া ক্যাপিটল হিলের দাঙ্গায় নিহতদের পরিবারও কোনো ক্ষতিপূরণ পাননি। 2020 সালের নির্বাচনে ফল উল্টে দেওয়ার অভিযোগে নিজেই মামলার মুখে আছেন ট্রাম্প। যদিও প্রতিনিধি পরিষদ ও সিনেটে 2 কক্ষেই এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বসতে যাচ্ছে রিপাবলিকান পার্টি। তানভীর জানি, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।